বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি নবম ও দশম শ্রেণীর সম্পাদ্যগুলো নিয়ে। আজকে আমরা দেখব 7.2 এর যে উদাহরণ 4 নম্বর সৃজনশীল যে প্রশ্নটি রয়েছে, সেই সৃজনশীল প্রশ্নের সমাধানটা আজকে আমরা দেখব। দেখো, আমরা গত ক্লাসগুলোতে কিন্তু আমরা ট্রাপিজিয়াম, সামান্তরিক, তারপরে কিন্তু ত্রিভুজ অঙ্কন করেছি। আজকে কিন্তু এই প্রথম অধ্যায়ের এই উদাহরণের মধ্যে কিন্তু অর্থাৎ প্রথম অধ্যায় 7.1-এর সম্পাদ্যটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। যাই হোক, এখান থেকে আমরা ত্রিভুজের কথাও বলা আছে। যাই হোক, 4 নম্বর প্রশ্নটি কি বলেছে, উদাহরণ 4-এর যে কথাটি রয়েছে, এবিসি ত্রিভুজের কোণ বি সমান 60 ডিগ্রি, সি সমান 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার। ক নাম্বার, স্কেল ও কম্পাস দিয়ে কোণ বি ও কোণ সি আঁকো। তাহলে স্কেল কম্পাস দিয়ে আঁকতে হবে। এখানে কিন্তু তোমাদের কি করা যাবে না, এখানে কিন্তু চাঁদা কিন্তু ব্যবহার করা যাবে না, স্কেল কম্পাস দিয়ে কিন্তু দাগাতে হবে। তো যাই হোক, আমরা ক নাম্বারের উত্তর, তাহলে 4-এর যে ক নাম্বারটি রয়েছে, সেই 4-এর ক নাম্বারের জন্য আমরা যে কোণগুলো দাগাতে হবে স্কেল কম্পাস দিয়ে, আমরা সেই কোণ দুটো আমরা এখানে দেখো 60 ডিগ্রি এবং কত ডিগ্রি, 60 ডিগ্রি এবং 30 ডিগ্রি কোণটা দাগাবো আমরা। এখানে আমরা 60 ডিগ্রি, আরেকটা যেটা দাগাবো সেটা হচ্ছে আমরা 30 ডিগ্রি কোণ দাগাবো। একটা 60 ডিগ্রি, আরেকটা 30 ডিগ্রি আমরা কোণটা দাগাবো। তাহলে দাগাতে হলে দেখো, 60 ডিগ্রি কোণ দাগাতে হলে আমাদের কি করতে হবে, 60 ডিগ্রি কোণ কিন্তু দাগান খুবই সহজ। স্কেল কম্পাস দেওয়া যে মাফি দৈর্ঘ্য ওই মাফি যদি মুখ হয় তাহলে সেটা হবে 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা 60 ডিগ্রি কোণ দাগাবো, আবার ওটাতে আমরা 45 ডিগ্রি কোণটা দাগাবো। দেখো, যে মাপে আমরা এই বৃত্তচাপটা দিব ঠিক ওই একই মাপে যদি কাটি, তাহলে ওই একই মাপে আমাকে কাটতে হবে। তাহলে এটা কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। এটা 60 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা এটাতে, যাই হোক, এটা পরে স্কেলতে আমি যোগ করে দিচ্ছি। এখন আমি এখানে 45 ডিগ্রি, সিতে 45 ডিগ্রি কোণ দাগাবো আমরা একটা। তাহলে কি করতে হবে, প্রথমে আগে একটা বড় করে বৃত্তচাপ দাগাতে হবে, দাগালাম। এরপরে এখান থেকে ওই একই মাপে কাটতে হবে, কাটলাম। তারপরে এখান থেকেও আবার এখানে কাটতে হবে, এখানে কাটতে হবে, তারপরে আবার ওপরেও কাটতে হবে, তারপরে এখান থেকেও কাটতে হবে তোমাদেরকে। দেখে নাও। তাহলে আমরা এখানে প্রথমে কিন্তু আসলে সিতে যখন দাগালাম তখন কিন্তু আসলে হলো কত, এখানে কিন্তু 90 ডিগ্রি হলো। এটা কত ডিগ্রি হলো, যোগ করে দিলে এটা কিন্তু 90 ডিগ্রি হবে। তাহলে এটা হলো আমাদের 90 ডিগ্রি। তাহলে 90-কে আবার 2 ভাগ করতে হবে, আর এটা আমরা যদি যোগ করে দিই তাহলে এটা 60 ডিগ্রি হয়। তাহলে যে মাপে দৈর্ঘ্য ওই মাপেই যদি তুমি কাটো, তাহলে সেই ক্ষেত্রে কত ডিগ্রি কোণ হবে, 60 ডিগ্রি কোণ হবে। তাহলে এটা কোণ বি সমান, এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আমি এখানে লিখে দিলাম এটা কোণ বি। আর এটা হচ্ছে আমাদের সি কোণ। এটা আপাতত এখন হয়ে আছে 90 ডিগ্রি। এই 90 ডিগ্রিকে 2 ভাগ করতে হয় কিভাবে, এই যে কোণের যে দুইটা মুখ আছে, মুখের যে দুইটা প্রান্ত আছে, এখান থেকে একবার যে কোনো ব্যাসার্ধ নিয়ে এই কোণের অভ্যন্তরে 2টি বৃত্তচাপ আঁকতে হবে। এখান থেকে একটা বৃত্তচাপ, এখান থেকে একটা বৃত্তচাপ। এখান থেকে যদি আমরা এখন যোগ করে দিই স্কেল দিয়ে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের 45 ডিগ্রি হয়ে যাবে। তাহলে সি কোণটা আমাদের 45 ডিগ্রি হচ্ছে। তাহলে এটা 45 ডিগ্রি, আমাদের সি কোণ 45 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমাদের কি, আমাদের কিন্তু ক নাম্বার প্রশ্নে কি বলছে যে বি কোণ ও সি কোণ আঁকো। আমরা কিন্তু ক নাম্বারে দেখো বি কোণও দাগানো হয়েছে, আমাদের সি কোণও কিন্তু হয়েছে। তাহলে ক নাম্বারের উত্তর শেষ। এবার আমরা যদি 4-এর খ নাম্বার উত্তর করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই দুইটা কোণ লাগবে। ত্রিভুজটি অঙ্কন করো। ত্রিভুজ আঁকতে গেলে তোমার উদ্দীপকে কি কি লাগবে, বি কোণ লাগবে, সি কোণ লাগবে, পি সমান 13 সেন্টিমিটার, ওটাও লাগবে। তাহলে এবার আমরা 4-এর খ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। তাহলে খ নাম্বার প্রশ্ন উত্তর করতে গেলে এখন আমার একটা পরিসীমা দাগাতে হবে। কত সেন্টিমিটারের, 13 সেন্টিমিটার। তাহলে আমরা পরিসীমা একটা 13 সেন্টিমিটারের একটা পরিসীমা আমরা অঙ্কন করে নিই, 13 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমাদের গেল 10 আরও ধরো 3 দিলাম, এখানে ধরে নিলাম আমরা 13 সেন্টিমিটার। তোমাদের কিন্তু স্কেলে আছে 13 সেন্টিমিটার, তোমরা 13 সেন্টিমিটার স্কেল থেকে 13 সেন্টিমিটার অনুযায়ী তোমরা দাগায় নিবা। তাহলে আমরা এটাকে 13 সেন্টিমিটার আমরা দাগায় নিলাম। এখন পরিসীমা 13 সেন্টিমিটার। এখন কথা হলো যে এই
এখানে কিন্তু আসলে বিশেষ নির্বাচন তুমি যদি লিখতে চাও তাহলে সেই ক্ষেত্রে কি লিখতে হবে, তাহলে প্রথমে কিন্তু তোমাকে আগে বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তাহলে বিশেষ নির্বাচন আমরা এখন কি লিখব, যেহেতু এটা খতে যখন শুরু করব তখন কিন্তু আমরা বিশেষ নির্বাচন আগে লিখতে হবে খ নাম্বার দিয়ে, কিন্তু আমাদের যেহেতু এটা কোয়াতে দাগানো ছিল, আমরা যেহেতু মিশাই দিচ্ছে না, কিন্তু আমাদের জায়গার স্বল্পতার কারণে আমরা কিন্তু বিশেষ নির্বাচনটা তাহলে সর্বপ্রথমে বিশেষ নির্বাচন লিখতে হবে। বিশেষ নির্বাচনের পরে তোমাদের খ নাম্বারে তোমাদের পরিসীমা এটা একটু দাগাতে হবে। তাহলে বিশেষ নির্বাচন তুমি যদি লিখতে চাও তাহলে লিখতে পারো ত্রিভুজ এ বি সি এর বি কোণ 60 ডিগ্রি, সি কোণ 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। তাহলে ওইভাবে লিখলে আমি তাহলে বিশেষ নির্বাচনটা এখানে লিখে দিচ্ছি। বিশেষ নির্বাচন এ বি সি ত্রিভুজের ABC ত্রিভুজের কোণ বি সমান 60 ডিগ্রি, কমা কোণ সি সমান 45 ডিগ্রি এবং পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার দেওয়া আছে ত্রিভুজটি আঁকতে হবে। ত্রিভুজটি আঁকতে হবে। এটা হচ্ছে আমরা বিশেষ নির্বাচন যদি লিখি তাহলে বিশেষ নির্বাচনটা এভাবে লিখতে হবে। এখন আসি আমরা বিশেষ নির্বাচন, তার মানে কি আমাদের খ নাম্বার যখন দিবা তখনই কিন্তু বিশেষ নির্বাচনটা লিখতে হবে। তারপরে তুমি একটা পরিসীমা দাগাবা, তারপরে দাগানোর পরে এখন আমরা চিত্র অঙ্কন করব, আর অঙ্কনের বিবরণ আমরা শেষে দিব। তাহলে এখন আমরা যে কাজটা করব, দেখো আমরা পরিসীমার মাপ দিয়ে কাটবো। তাহলে এখানে আমরা একটা বড় করে আমরা রশ্মি অঙ্কন করে নিই। এখন যে কোনো রশ্মি ডিজের থেকে, যেহেতু আমরা চিত্রে ABC ব্যবহার করব, সেই ক্ষেত্রে আমরা যে কোনো রশ্মি ডিজের থেকে বলবো, যে কোনো রশ্মি ডিজের থেকে পরিসীমা পি সমান, এটা কিন্তু পরিসীমা পি সমান 13 সেন্টিমিটারের সমান করে আমরা ডিই অংশ কেটে নিই, কাটবো। তাহলে যে কোনো রশ্মি ডিজের থেকে পরিসীমা পি সমান 13 সেন্টিমিটার, পরিসীমা পি সমান 13 সেন্টিমিটারের সমান করে আমরা ডিই অংশ কেটে নিই। ডিই এখানে ই ব্যবহার করলাম, ডিই অংশ কেটে নিই। এবার আমরা ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 60 ডিগ্রি এর সমান করে কোণ ইডিএফ আঁকি। আমরা এবার কোণ বি কোণের সমান করে আমরা বি কোণের তাহলে আগে আমরা দৈর্ঘ্যের মাপটা নিই। তাহলে কত বড় আমরা দৈর্ঘ্যটা দাগাছি, তাহলে ঠিক ওই মাপই যদি আমরা কাটি তাহলে আমাদের 60 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা যদি কাটি তাহলে কত ডিগ্রি হবে, 60 ডিগ্রি। ওই একই মাপে দৈর্ঘ্য একই মাপেই যদি কাটা হয় তাহলে 60 ডিগ্রি হবে। কোণের নামটা কি হচ্ছে দেখো, ইডি। আমরা এখানে নামকরণ করব ইডিএফ, এখানে একটা নাম দিব আমরা। কোণ ইডিএফ আঁকি। ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 60 ডিগ্রি, কোণ বি সমান 60 ডিগ্রি এর সমান করে কোণ ইডিএফ আঁকি। এবার ই বিন্দুকে কেন্দ্র করে কোণ সি সমান 45 ডিগ্রি এর সমান করে কোণ ডিইজি আঁকি। এবার আমরা 45 ডিগ্রি কোণের মাপ দেয় আমরা, দেখো ই বিন্দুকে কেন্দ্র করে, তাহলে ইতে আমরা একটা কোণ দাগাবো। এবার 45 ডিগ্রি কোণ দাগাবো আমরা। তাহলে 45 ডিগ্রি আমরা কিভাবে দাগাবো, তাহলে 45 ডিগ্রি আমরা এখান থেকে একটা 45 ডিগ্রি কোণটা দাগাচ্ছি। দেখো 45 ডিগ্রি আমরা এবার মুখের মাপটা নিব। তাহলে মুখের মাপটা নিব 45-এর মুখের মাপটা নিব। তাহলে আমাদের কিন্তু 45 ডিগ্রি কোণ হয়ে যাবে। কোণ ডিই জি, আমরা এই কোণ যেটা দাগাবো সেটা হচ্ছে কোণ ডিইজি আঁকি। কোণ এখানে আমরা নাম দিলাম হচ্ছে জি, কোণ ডিইজি আঁকি। ই বিন্দুকে কেন্দ্র করে কোণ সি সমান 45 ডিগ্রি এর সমান করে কোণ ডিইজি আঁকি। এবার এটার কিন্তু 13 সেন্টিমিটারের মাপ দিয়ে কাটছি আমরা, 13 সেন্টিমিটারের মাপ দিয়ে কাটছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে 13 সেমি।
আমি লিখে নিলাম 13 সেমি। এবার আমরা কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক আমরা এই কোণের সমান 2 ভাগে ভাগ করব। আমরা এই কোণকে 2 ভাগে ভাগ করব কিভাবে? আমরা এখানে একটা সমদ্বিখণ্ডক ডিএম আর এখান থেকে একটা ইএন আঁকবো। তাহলে এই কোণটাকে আমাদের 2 ভাগ করতে হবে, দুইটা কোণকেই। তাহলে কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক, কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি। এখান থেকে দুইটা বৃত্তচাপ দিতে হবে, এখান থেকে মুখের তাহলে অর্ধেক করব এই কোণটাকে, তাহলে এখান থেকে একটা বৃত্তচাপ, তাহলে এই প্রান্ত থেকে একটা বৃত্তচাপ, এটা 2 ভাগ হলো। নাম হচ্ছে কি দিলাম আমরা? কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম। আমরা এখানে একটা ডিএম আঁকিচ্ছি, দেখো ডিএম, এখানে ডিএম আঁকলাম আমরা। কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক, কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি। এবার কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক আমরা ইএন আঁকবো, এটার সমদ্বিখণ্ডক আমরা এবার ইএন আঁকবো। তাহলে এবার আমরা এটাকে 2 ভাগ করতে হলে অবশ্যই এখান থেকে যে কোনো ব্যাসার্ধ নিয়ে আমাদের মুখের দুইটা প্রান্ত থেকে 2টা বৃত্তচাপ হবে। এখান থেকে একটা আমাদের 2টা বৃত্তচাপ আঁকলাম। এখন এখান থেকে যদি আমরা যোগ করে দিই, এই কোণের সমদ্বিখণ্ডকের নাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে ইএন, সমদ্বিখণ্ডক ইএন আঁকি, সমদ্বিখণ্ডক ইএন। আমরা সমদ্বিখণ্ডক ইএন আঁকি। তাহলে কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি এবং কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক ইএন আঁকি। এই সমদ্বিখণ্ডক দ্বয় পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এখন আমাদের যে কাজটুকু করতে হবে, এ বিন্দুকে কেন্দ্র করে আমাদের এটাকে বলা হচ্ছে ডি কোণের অর্ধেক, কিন্তু এটাকে আমরা বলতে পারি হাফ কোণ ডি, আর এটাকে আমরা বলতে পারি হাফ কোণ ই। এখন এ বিন্দুতে কেন্দ্র করে হাফ কোণ ডি এর সমান করে আমরা ডিএটি আঁকবো, কোণ ডিএটি আঁকবো। কোন কোণের মাপ দেয় তোমরা একটু দেখে নাও। আসলে আমাদের এই কোণের মাপ দেয় অর্ধেক, ডি কোণের অর্ধেক এ বিন্দুতে কিন্তু। তাহলে প্রথমে দৈর্ঘ্যের মাপটা নিতে হয়। তাহলে দৈর্ঘ্যের মাপটা আমরা দৈর্ঘ্য দিয়ে, তাহলে আমাদের দেখো দৈর্ঘ্যর মাপটা কিন্তু হয়েছে। এখন এখান থেকে আমরা দেখো এই বিন্দুতে আমরা থেকে বৃত্তচাপটা দাগাবো হলো। এবার মুখের মাপ অর্থাৎ অর্ধেক, ডি কোণের অর্ধেকের মাপটা, মুখের মাপটা নিতে হবে, অর্ধেক মুখ। আমরা একটু যদি দেখি তাহলে ডি অর্ধেকের মাপ নিলাম আমরা। এখন অর্ধেকের মাপ নিয়ে আমাদের এখান থেকে এই রেখার থেকে আমাদের বৃত্তচাপটা ক্লিয়ার করতে হবে। আমরা ক্লিয়ার করলাম। তাহলে হাফ কোণ ডি এর কোন বিন্দুকে কেন্দ্র করে, আমরা কিন্তু এ বিন্দু থেকে কেন্দ্র করে দাগাছি, তাহলে সেই ক্ষেত্রে এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোণ ডি এর সমান করে কোণ ডি থেকে যাচ্ছে কিন্তু দেখো আমাদের এখানে আমরা টি দিলাম, কোণ ডিএটি আঁকি, কোণ ডিএটি আঁকি, কোণ ডিএটি আঁকি যা ডিই কে বি বিন্দুতে ছেদ করে, যা ডিই কে বি বিন্দুতে ছেদ করে। 13 সেন্টিমিটারটা এখান থেকে একটু লিখে দিই, 13 সেমি একটু ছোট করে লিখে দিই। এবার আবারও এ বিন্দুকে কেন্দ্র করে এবার হাফ কোণ, এ বিন্দুকে কেন্দ্র করে এবার হাফ কোণ ই এর সমান করে কোণ ই এ কিউ আঁকি আমরা। এবার ই থেকে এর থেকে এদিকে যাব, সেই ক্ষেত্রে আমরা দেখো এবার এ বিন্দুকে কেন্দ্র করে আমাদের হাফ কোণ ই। তাহলে এই যে ই কোণের আগে দৈর্ঘ্যের মাপ, ই কোণের আগে কিসের মাপ? দৈর্ঘ্যের মাপ। তাহলে ই কোণের আগে আমার দৈর্ঘ্য হলো। এখন দেখো এ বিন্দুতে কেন্দ্র করলাম, কেন্দ্র করে আমরা একটা বৃত্তচাপ দিলাম। এবার মুখের মাপটা নিতে হবে, অর্থাৎ অর্ধেক ইর মুখ যেটা, সেই অর্ধেকের মাপ নিতে হবে। হ্যাঁ, তাহলে এখন আমাদের যেটা হবে সেটা হচ্ছে দেখো আমরা এখান থেকে এখন আমরা একটা বৃত্তচাপটা দিব, বৃত্তচাপ হয়ে গেল। এখন আমরা যোগ করে দিব, তাহলে এখানে একটা কোণ তৈরি হবে। কোণের নামটা কি? কোণের নামটা দেখো এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা ডিএটি, আর এখানে যেটা কোণ হবে ই এ কিউ। আমরা যদি দিই তাহলে ই এ কিউ দিলাম। এখানে আমরা কিউ ব্যবহার করলাম, ই এ কিউ আঁকি। হাফ কোণ এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোণ, এটা হচ্ছে হাফ কোণ ই, আর এটা হচ্ছে হাফ কোণ ডি, হাফ কোণ ডি। যাই হোক আমাদের কিন্তু হয়ে গেছে। তাহলে এখানে যা ডিই কে সি বিন্দুতে ছেদ করে, আমরা কোণ ই এ
কিউ আঁকি যা ডিই কে সি বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট আমাদের ত্রিভুজ। তাহলে এখন আমরা বিশেষ নির্বাচন কিন্তু আগে লিখেছি, এখন আমরা অঙ্কনটা লিখব। তাহলে এখান থেকে আমি অঙ্কনটা লিখে দিচ্ছি। অঙ্কন, যে কোনো রশ্মি ডিজেড থেকে, যে কোনো রশ্মি ডিজেড থেকে, যে কোনো রশ্মি ডিজেড থেকে পরিসীমা পি সমান 13 সেন্টিমিটারের পরে আমরা কি লিখব, এর সমান করে ডিই অংশ কেটে নিই, ডিই অংশ কেটে নিই। ডি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 60 ডিগ্রি, কোণ বি সমান 60 ডিগ্রি এর সমান করে কোণ ইডিএফ আঁকি, করে সমান করে কোণ ইডিএফ আঁকি, এবার ই বিন্দুকে কেন্দ্র করে কোণ সি সমান 45 ডিগ্রি এর সমান করে কোণ ডিইজি আঁকি, সমান করে কোণ ডিইজি আঁকি, তাহলে আঁকলাম। এবার কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি, কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি, কোণ ইডিএফ এর সমদ্বিখণ্ডক ডিএম আঁকি। এবার কোণ ডিইজি এর আবার কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক, কোণ ডিইজি এর সমদ্বিখণ্ডক ইএন আঁকি, সমদ্বিখণ্ডক ইএন আঁকি, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, যা পরস্পর এ বিন্দুতে ছেদ করে, এখন এ বিন্দুকে কেন্দ্র করে ছেদ করে। এখন এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোণ ডি এর সমান করে কোণ ডিএটি আঁকি, একটু কোণ ডিএটি আঁকি যা ডিই কে বি বিন্দুতে ছেদ করে, যা ডিই কে বি বিন্দুতে ছেদ করে, বি বিন্দুতে ছেদ করে। আবারও এ বিন্দুকে কেন্দ্র করে, তাহলে এ বিন্দুকে দুইবার কেন্দ্র করতে হবে, এ বিন্দুকে কেন্দ্র করে হাফ কোণ ই এর সমান করে, কোণ ই এ কিউ আঁকি, কোণ ই এ কিউ আঁকি, যা ডিই কে সি বিন্দুতে ছেদ করে, যা
ডিই কে সি বিন্দুতে ছেদ করে তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখো আমরা অঙ্কন দেখলাম, চিত্র অঙ্কন করলাম, খ নাম্বার 4 খ নাম্বারটা দেখে নিলাম। এবার আমরা গ নাম্বার প্রশ্ন সমাধানটা দেখব। গ নাম্বার প্রশ্ন কি আছে, একটি রম্বস আঁকো যার বাহুর দৈর্ঘ্য p/3। তাহলে আমাকে p কে 3 ভাগ করতে হবে। p কে কয় ভাগ? 3 ভাগ করতে হবে। বাহুর দৈর্ঘ্য বিশেষ নির্বাচন যদি লিখি তাহলে এইভাবে লিখবো আমরা, বিশেষ নির্বাচন একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য, একটি রম্বসের বাহুর দৈর্ঘ্য p/3 এর সমান এবং এর একটি কোণ b এর সমান দেওয়া আছে। রম্বসটি আঁকতে হবে, এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। যদি লেখো তাহলে লিখতে হবে। এখন আসি আমরা তাহলে একটা পরিসীমা দাগাবো, তাকে আবার কয় ভাগ করতে হবে? আমাদের 3 ভাগ করতে হবে। 13 সেন্টিমিটার, যেহেতু তোমাদের স্কেলে কিন্তু 13 সেন্টিমিটার কিন্তু দোয়াই থাকবে, তাহলে আমি একটু নিচের দিকে, কারণ পরিসীমাকে অনেকটাই বড়, 13 সেন্টিমিটার কিন্তু অনেক বড়ই হয় 13 সেন্টিমিটার। যাই হোক, আমি একটু আমরা এটা 13 সেন্টিমিটার আমরা বিবেচনা করে নিলাম যে এটা 13 সেন্টিমিটার। এটাকে আমরা 13 সেমি ধরে নিলাম, 13 সেন্টিমিটার। তারপরে একটা পরিসীমাকে, তারপরে একটা কোণ দেওয়া আছে আমাদের, কিন্তু কোণ কত ডিগ্রি দেওয়া আছে? বি কোণ মানে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কোণ বিটাও আমাদের এখানে দাগায় নিতে হবে। তাহলে কোণ বিটা আমি এখানে একটু দাগায় নিচ্ছি। কোণ বিটা আমাদের 60 ডিগ্রি দাগাতে হবে, যেহেতু কোণ বিটা আমরা এখানে একটু দাগায় নিচ্ছি। কোণ বি 60 ডিগ্রি আমরা এখানে দাগায় নিব কোণ বি। আমরা পরিসীমাকে কিন্তু, তাহলে এখানে আমরা এই পরিসীমা আমরা কোণটা দাগাচ্ছি 60 ডিগ্রি কোণ আগে দাগাইনি, কিন্তু এর আগে কিন্তু 60 ডিগ্রি দেখে দেওয়া হয়েছে। আমি আবারও যে মাপে দৈর্ঘ্য ওই মাপে বৃত্তচাপ যদি দাগাও তাহলে কিন্তু 60 ডিগ্রি হয়। তাহলে এটা আমাদের 60 ডিগ্রি হলো। এখন আমরা এই কোণটাকে অর্থাৎ পরিসীমাকে কিভাবে আমরা এই 3 ভাগ করতে পারি সেই কৌশলটা একটু দেখে নিই। আমরা একটা কাজ করতে পারি, আমাদের এখানে যে মাপে আমরা কোণটা দাগাবো ওই একই মাপে আমরা 2 বিন্দুতে কোণটা দাগাবো। দেখো আমরা এখান থেকে আমরা যে কোণটা আমরা একটু চেকন করে কোণটার মাপটা একটু চেকন নেওয়ার চিন্তা ভাবনা করব। তাহলে যে মাপে আমরা এখানে কাজটা করলাম ঠিক একই মাপে, আর না হয় নতুবা তোমরা একটা কাজ করতে পারো। দেখো এখানে আমরা তাহলে নির্দিষ্ট কোনো মাপ নয়, আমরা ইচ্ছামতো একটা আগে কোণটা তৈরি করে নিব। ইচ্ছামতো একটা কি করে নিব? একটা কোণ তৈরি করে নিব, এটা কোনো মাপ ছাড়া। তাহলে ইচ্ছামতো আমরা এখানে আমরা এরকমভাবে একটা টান দিয়ে নিব। আমরা তাহলে এখানে একটা কোণ তৈরি করে নিলাম আমাদের ইচ্ছামতো। তাহলে এখানে আমরা কোণ তৈরি করলাম পিতে এই সাইডে। এখন এখানে সাইডে আমাদের এই কোণের মাপ যত বড় সেই কোণের মাপ দিয়ে আমাদের কোণটা দাগাতে হবে। তাহলে কি করব এখন? তাহলে এখানে আমরা প্রথমে দৈর্ঘ্য নিতে হয়, তাহলে দৈর্ঘ্য নিলাম। তারপরে এখান থেকে ঠিক ওই মাপে নিলাম, তারপরে মুখের মাপ নিতে হবে। তাহলে এই কোণের সমান করে আমাদের ওখানে একটা কোণটা কিন্তু দাগাতে হবে। এবার আমাদের মুখের মাপটা নিতে হবে, মুখের মাপটা নিলাম। এবার মুখের মাপ দিয়ে কিন্তু অর্থাৎ ওখানে যত বড় কোণ ঠিক ওই মাপে আমাদের এখানে একটা কোণটা দাগাতে হবে। দাগে নিলাম। তাহলে কিভাবে আমরা দেখো একটা পরিসীমাকে 3 ভাগ করা যায়। এর আগের ক্লাসে কিন্তু আমরা 4 ভাগ করা দেখেছি, আজকে আমরা দেখব 3 ভাগ করা যায় কিভাবে। বইয়ে যে পদ্ধতিটা দেওয়া আছে সেটাতে অনেক সময় দেখা যাচ্ছে মেলে না, তো আমরা জাস্ট এইভাবে দাগালে আমাদের আর সমস্যা হবে না।
এখন আমাদের দেখো এই কোণের মাপ দিয়ে আমরা এই কোণটা দাগায় নিব, অর্থাৎ এই কোণটা কোনো মাপ ছাড়া দাগায় নিছে, আর এই কোণের মাপ দিয়ে কিন্তু এই কোণটা দাগাতে হবে। এখন কি করতে হবে, এই কোণের এই বাহুর ওপর আমরা দেখো এখান থেকে আমরা দুইটা মাপ দিব, দুইটা মাপ নিব, একই মাপে কাটবো, এখানে দুইটা কাটবো, ওই ঠিক যে মাপে এখান থেকে কাটলাম ঠিক অপর প্রান্তে এখান থেকে আমাদের ওই একই মাপে আমাদের কাটতে হবে। তাহলে কি করব, এখানে কাঁটাটা ডাবাইয়া আমরা কিন্তু দেখো কাঁটাটা এখানে ডাবাইয়া এখানে আমরা কাটে নিলাম এক, তারপর আবারও কিন্তু ওখান থেকে আবারও ওই একই মাপে আমরা কিন্তু যে কাজগুলো করলাম এখানে যে মাপে করছি ঠিক একই মাপে কিন্তু আমরা কাজটা করব। এখন আমরা স্কেল দিয়ে আমরা দেখো এই বাহুটা এখন তাহলে পরিসীমা 3 ভাগ হয়ে যাবে। এখান থেকে ধরে নিবা, এখান থেকে ধরার পরে দেখো আমাদের এখানে হয়, তাহলে এখানে একটা অংশ আমরা পেলাম, এখানে একটা দাগ দিয়ে নিলাম, আর এইখানে দেখো আমরা এখানে একটা দাগ দিয়ে নিলাম। তাহলে দেখো এখন এই পরিসীমাটা আমাদের 3 ভাগ হয়ে গেছে। তাহলে দেখো পরিসীমাকে কত সহজে আমাদের এটাকে আমরা বলতেছি এখন p/3 বলবো, এটাকে p/3 বলা যায় এই অংশটুকু। দেখো এখন যদি মাপ দাও দেখো তোমাদের দেখো এখান থেকে এটা যত বড় হবে ঠিক এখান থেকে এটা ঠিক তত বড় হবে, এখান থেকেও কিন্তু এটা ঠিক তত বড়ই হবে। তাহলে আমাদের 3 ভাগ হয়ে গেল। এখন আমরা এটা দিয়ে আমরা এখন একটা রম্বস দাগাবো। তাহলে রম্বসের কিন্তু এখানে একটা কোণের আমাদের কোণ দাগানো আছে, সেই কোণের কাজটা আমরা /60, এটা কিন্তু 60°, বিকোণ সমান 60°। এখন আমরা একটা কি দাগাবো, রম্বস দাগাবো। তাহলে রম্বসটা দাগাতে হলে এখন আমাদের যে কাজটুকু করতে হবে সেটা এখন দেখে নিই। দেখো যে কোনো রশ্মি আমরা একটা রশ্মি দাগাবো, আমরা কিন্তু p/3 তার মাপ নিয়ে এখন কাজটা করব। যে কোনো রশ্মি BZ থেকে পরিসীমা p/3 এর সমান করে BC অংশ কেটে নিই। আমরা এখন যে কথাগুলো লিখেছি দেখো আমাদের কি কি কাজ করব এই রম্বস দাগাতে হলে। দেখো আমাদের p/3 এর মাপ দিয়ে দেখো আমরা BC অংশ কাটবো। এখন আমাদের p/3 এর মাপ দিয়ে আমরা এখন BC অংশ কেটে নিই, নাম দিলাম হচ্ছে আমরা এখানে BC অংশ কেটে নিই। তাহলে যে কোনো রশ্মি BZ থেকে পরিসীমা p/3 এর সমান করে BC অংশ কেটে নিই। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ B সমান কত ডিগ্রি, 60° এর সমান করে কোণ CBF আঁকি। আমরা এখান থেকে একটা কোণ দাগাবো। তাহলে দেখো আমাদের কোণের মাপ দেয়া আমরা 60° কোণের মাপ দিয়ে, তাহলে 60° কোণের মাপ কিন্তু আমাদের খালি দৈর্ঘ্যের মাপটা নিলে হবে, ওই একই মাপ দিয়ে দুই কাজ। তাহলে এখান থেকে আমরা এখন 60° কোণ দাগাবো, ওই একই মাপে কিন্তু আমাদের কাটতে হবে, তাহলে কিন্তু 60 হবে। তাহলে আমরা এটা 60° আমরা কোণ দাগালাম। তাহলে বি বিন্দুকে কেন্দ্র করে কোণ B সমান 60°, এর সমান করে কোণ CBF আঁকি। কোণ CBF আঁকি। BF রশ্মি থেকে পরিসীমা p/3 এর সমান করে আমরা BA অংশ কেটে নিব এবার। তাহলে এই একই মাপ দিয়ে আমরা এখন p/3 এখানে যে মাপে কাটছি দেখো ঠিক সেই মাপই কিন্তু আমরা, বা এখানেও আছে এই মাপ আমাদের, কিন্তু ওপরেও আছে, কিন্তু এখানে কিন্তু ওই মাপই আছে আমাদের, ওই মাপ দিয়ে কিন্তু আমরা এখান থেকে এবার BF রশ্মি থেকে, কোন রশ্মি থেকে, BF রশ্মি থেকে পরিসীমা p/3 এর সমান করে BA অংশ কেটে নিই। আমরা এখানে A পেলাম। এখন A ও C বিন্দুকে কেন্দ্র করে আমাদের একই সাথে আবার এই দিকে দুটা বৃত্তচাপ দাগাতে হবে, ওই পরিসীমা p/3 এর সমান ব্যাসার্ধ নিয়েই কিন্তু আমাদের দুইটা বৃত্তচাপ দাগাতে হবে। তাহলে দেখো কিভাবে, এই যে একই মাপ নিয়ে আমরা যে মাপ দিয়ে আমরা এই দুটো কাটলাম, ঠিক এখন এখান থেকে একটা বৃত্তচাপ, আবার এই সিট থেকে একটা বৃত্তচাপ, আরেকটা সিট থেকে, তাহলে এর থেকে একটা বৃত্তচাপ, আরেকটা সিট থেকে বৃত্তচাপ, যা পরস্পর D বিন্দুতে ছেদ করে। কোথায় দাগালাম দেখো, A ও C বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোথায় দাগাবো বলে কোণ ABC এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর D বিন্দুতে ছেদ করে। A, D এবং C, D যোগ করি, তাহলে ABCD উদ্দিষ্ট রম্বস
তাহলে আমাদের রম্বস হয়ে যাবে। এখন আমরা যোগ করে দিব, এর থেকে ডি পর্যন্ত একটা যোগ হবে, এর থেকে ডি, আবার আমাদের সি থেকে ডি আমাদের যোগ করে দিতে হবে। তাহলে আমাদের দেখো যোগ করে দিলাম, তাহলে এবিসিটি উদ্দিষ্ট রম্বস হলো। এখন অঙ্কনের বিবরণ যেটা লিখতে হবে সেটা যাই হোক আমার একটু জায়গার স্বল্পতা রয়েছে, আমি এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এখান থেকে আমি একটু অঙ্কনের বিবরণটা লিখব। তাহলে নিচে আমাদের অঙ্কন লিখতে হবে। অঙ্কন, যে কোনো রশ্মি বিজের থেকে, যে কোনো রশ্মি ডিজেড, যে কোনো রশ্মি বিজেড, যে কোনো রশ্মি বিজেড থেকে যে কোনো রশ্মি বিজেড থেকে পরিসীমা p/3 এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিই। নাম্বার স্টেপ শেষ। বি বিন্দুকে কেন্দ্র করে, এটা কিন্তু 60 ডিগ্রি। বি বিন্দুকে কেন্দ্র করে কোণ বি সমান 60 ডিগ্রি এর সমান করে কোণ সিবিএফ আঁকি, বিএফ রশ্মি থেকে, এবার বিএফ, তাহলে কোন সিবিএফ পেলাম, তার মানে আরেকটা রশ্মি পেলাম। এবার বিএফ রশ্মি থেকে পরিসীমা p/3 এর সমান করে বি এ অংশ কেটে নিই। বি এ অংশ, আমরা আরেকটা অংশ কেটে নিলাম, বি অংশ কেটে নিই। এবার দেখো এ পেলাম, আরেকটা সি, এ ও সি বিন্দুকে একসাথে কেন্দ্র করে আমরা p/3, এটাও p/3 মাপ দিয়ে কাটছি। এখন এটাও কিন্তু p/3, কারণ রম্বসের 4টা বাহুই কিন্তু সমান হয়। এখন তাহলে এ ও সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা p/, যখন আমরা বৃত্তচাপ দাগাবো তখন বলতে হবে সমান ব্যাসার্ধ নিয়ে, আর এখানে যখন কাটবা তখন এর সমান করে বলা যাবে। এখন কি বলতে হবে, এ ও সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে কোথায় দাগাবা, বলে কোণ এবিসি এর অভ্যন্তরে। কোথায়, বলে এ বি সি কোণের অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এখন আমরা বলবো এ ও সি বিন্দুকে কেন্দ্র করে, একসাথে সি বিন্দুকে কেন্দ্র করে পরিসীমা p/3 এর সমান ব্যাসার্ধ নিয়ে, পরিসীমা p/3 এর সমান করে না, কিন্তু এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এবিসি এর অভ্যন্তরে, কোণ এবিসি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে, যা পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এর থেকে ডি পর্যন্ত এখন যোগ করতে হবে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট কি রম্বস। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে দেখো উদাহরণ 4-এর যে সৃজনশীল সম্পাদ্যর যে প্রশ্নটি রয়েছিল সেই প্রশ্নটির কিন্তু আজকের সমাধানটা দেখে নিলাম। এর পরবর্তীতে আরও যে সম্পাদ্যগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তোমাদের সামনে পর্যায়ক্রমে আমরা আবারও উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুকে যারা আছে তারা অবশ্যই ফলো দেবে এবং বেশি বেশি করে তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার দিবে। আর কে কোথা থেকে দেখছো তা অবশ্যই কমেন্টে তোমরা দিয়ে দিবে। তাহলে আজকে এই পর্যন্তই, খোদা হাফেজ।